হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আজ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তাই আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকের দিনটা তোমাদের খুব সুন্দরভাবে কাটুক, তোমরা খুব সুন্দরভাবে এনজয় করো, তোমরা ফ্যামিলির সঙ্গে অনেক আনন্দ মজা করে কাটাও। আর আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আজকে হচ্ছে আমার দেওরের ছেলের বার্থডে সেলিব্রেশন। আর ও এই দিনে ও জন্ম হয়েছিল, তাই ও 6 পূর্ণ করে, মানে 6 বছর পূর্ণ করে ও 7-এ পা দিল। আর এদিকে দেখো, তাই জন্য সারাদিন তো ওখানেই, মানে বাড়িতেই আজকে হচ্ছে, তো ওখানেই খাওয়া দাওয়া আজকে। তো সকালবেলা এইদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু ভাই আর হাজব্যান্ড ওরা তো ডিউটিতে যাবে, তাই জন্য কিন্তু আমাকে রান্না করতে হচ্ছে ডাল, বেগুন ভাজা, আলু সিদ্ধ, তার সঙ্গে কিন্তু ডিমের অমলেট। তো এটাই ছিল আজকে সকালবেলা ওদের খাবার করে দিয়েছি। দিয়ে এইদিকে দেখো সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি, আর ওদের খাবার করে দিলাম, ওরা নিয়ে চলে গেল। আর আমি বাসনগুলো মেজে ঘরটা মুছে স্নান করে পুজো দেব, তাহলে আমার সকালবেলার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সঙ্গে সকালবেলা তাড়াহুড়োর জন্য আর ভিডিওটা ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো যেটুকু শ্যুট করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর সারাদিনে বার্থডেতে কি করি না করি বা কি আমরা খাওয়া দাওয়া করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর কেউ ভিডিওটা স্কিপ করো না। আর এইদিকে দেখো আমি এই যে স্নান করে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল। এখন চলো তাহলে আমরা বার্থডে সেলিব্রেশনের ওখানে যাই। তো চলে এসেছি, এই যে আমাদের বার্থডে বয়। তো এখানে দুপুরবেলা সমস্ত রকম খাবার দেখো দেওয়া হয়েছে। আর আমাদের তো বাঙালিদের জানোই যে আমাদের বাচ্চাদের দুপুরবেলা, বাচ্চা বা যে কোনো বার্থডেতে দুপুরবেলা এরকম আমরা 5 ভাত, মানে সব রকম দিয়ে যা যা পছন্দ করে সেইগুলো দিয়ে আমরা কিন্তু দুপুরবেলা আশীর্বাদ পর্বটা এইভাবে সেরে নিই। হয়তো প্রত্যেক বাঙালিরাই করো, আবার অনেকে হয়তো এইভাবে করো না। তো যাই হোক, তোমরা দেখো, আশা করি তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে। আর এদিকে ওইদিকে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে, এক এক করে সবাই করবে। আর তোমরাও আশীর্বাদ করো যেন ও অনেক বড় হয়। তো যাই হোক, এইদিকে দেখো আশীর্বাদ পর্ব চলছে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর কেউ ভিডিওটা স্কিপ করো না। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে চলে এসেছো বা আমার পরিবারে চলে এসেছো, তারা প্লিজ এই ছোট্ট বোনটাকে পরিবারে অনেক স্বাগত। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আর কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভিডিও, মানে আমার পরিবারে এসে ভালো লাগে। তো এদিকে দেখো তার সবথেকে জন্মদিনের স্পেশাল হচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এক এক করে সমস্ত কিছুই খাইয়ে দেবে। আর সত্যি কথা বলতে আমি এখানে সবাইকে ভিডিও করে দিচ্ছি, কিন্তু আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। যারা আমরা এরকম ছোট ব্লগার বা ভিডিও মানে আমরা করি, যাদের আমাদের চ্যানেল আছে, বেশিরভাগই দেখবে নিজেদের ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। তাই জন্য ভিডিওর মধ্যে কিন্তু আমাকে দেখতে পাবে না। আমি কিন্তু সবাই ভিডিওগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। তো এক এক করে দেখো এদিকে খাচ্ছে, আর ও একটু খেতে মানে লেট করে, অনেকক্ষণ টাইম লাগে ওর মুখেরটা শেষ করতে। তো যাই হোক, এদিকে দেখো ছেলের বাবা আশীর্বাদ করছে, আর সবার আশীর্বাদ হয়ে গেছে। আর এদিকে আমার মাম্মাম আশীর্বাদ করছে, আর ও দেখো দিদির কাছ থেকে খাচ্ছে, আর ও খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, এবার আমি তোমাদের চলো, এবার আশীর্বাদ পর্বটা সব কমপ্লিট হয়ে গেছে, সবাই করেছে আশীর্বাদ। তো সবটাই তোমাদের সঙ্গে বললামই, তুলে ধরতে পারিনি। আর এদিকে দেখো এই যে বার্থডে বয়ের আশীর্বাদ কমপ্লিট, এখন ওরা খাওয়া দাওয়া করবে আর আমরাও খাওয়া দাওয়া করে নেব। তাহলে চলো বন্ধুরা। তো এখন দেখো দুপুরবেলা যেহেতু, তো ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো সেইগুলোই তুলতে চলে এসেছি। তারপরে নিচে যাব, গিয়ে আজকে একটু বাজারে যাব। বাজারে যাওয়ার কারণ হচ্ছে ওর জন্য, মানে আমাদের যার বার্থডে তার নামটাই বলা হয়নি, তার নাম হচ্ছে ঋদ্ধিমান। তো ঋদ্ধিমানের বার্থডেতে ওকে কিছু কিনে দেব, তাই আমরা বাজারে যাচ্ছি। বাজারে বলতে এটা বিকালবেলা বা সন্ধ্যাবেলা। তো মাম্মামের পড়া ছিল বাড়িতে, তো পড়াতে এসেছিলো আন্টি, পড়িয়ে আবার আমরা যাচ্ছি। আর এক জায়গায় পড়া ছিল, মানে 2 জায়গায় পড়া
ছিল, সেখান থেকে নিয়ে আমরা কিন্তু এই যে বাজারে চলে এসেছি। আর বাজার থেকে একটা গিফট নেব, একটা না দুটো, যেহেতু আমার ভাইকেও বলেছে। তো ও যেহেতু মামা ওকেও বলেছে, ও ওই জন্য বলেছে যে ও পয়সা দিয়ে দিয়েছে যে তোরাও একটা জামা কিনে নিস। তো ওই জামাটা কিনে নেব, যখন ও আসবে ওর হাতে দিয়ে দেবো, ও গিফটটা দিয়ে দেবে। তো এখানে আমরা কিন্তু এই দোকানটা আসি, আর এখানে কিন্তু বাচ্চাদের সমস্ত রকম কালেকশানগুলো দারুণ। যত দেখবে আমার মাম্মাম যে জামাগুলো পরে সমস্ত কিন্তু এনার দোকান থেকে বেশিরভাগ কেনা। তো আমিও কিছু কিছু আমি এখান থেকে কুর্তি সালোয়ার কামিজও নিই, খুব ভালো হয়, মানে খুব ভালো ভালো উনি ভালো কোম্পানির জিনিসগুলো মাল রাখে। তো এইদিকে দেখো এই জামাগুলো দেখে খুব সুন্দর লাগছিল, যেহেতু এখন গরমকাল পড়ে গেছে যার জন্য এরকম কটনের জামাগুলো খুব সুন্দর। তো এই যে সব থেকে আমরা নিচের জামাটাই কিন্তু এটা চুজ করেছিলাম, মানে যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি। তারপরে কিন্তু এই যে জামাটা পছন্দ করার পর গেঞ্জি দেখছিলাম, কারণ দুজন তো একই জিনিস দেওয়াটাও ঠিক না, একজন গেঞ্জি বা একজন জামা দিলে দুটোই পরতে পারবে। আর গেঞ্জি প্যান্ট সেটগুলো দারুণ ছিল, মানে ওর কালেকশান বা মানে ওর সফট ছিল, অনেক ভালো লাগছিল। তো আর কিছু কিছু গেঞ্জি দেখছিলাম, তো এটা দেখছিলাম, এটা দেখে খুব সুন্দর লেগেছে আমাদের। আর ওই জামাটা কিন্তু চয়েস করে রেখেছি। তারপরে গেঞ্জি দুটো দেখার পর দেখো এই গেঞ্জিটা দেখে কিন্তু এটাই আমাদের পছন্দ হয়ে গেছে। কত সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে বন্ধুরা। আর তোমাদের যদি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে জামা দুটো কেমন হয়েছে, গেঞ্জি আর টি শার্ট। তো আমাদের ফাইনাল হয়ে গেল। আর এইদিকে দেখো মাম্মামকে ও কিছু জামা দেখাচ্ছিল, আর যেহেতু ওনার কাছে আমরা অনেক পুরোনো দিনের কাস্টমার, তো প্রথম কোনো জামা কালেকশান আসলেই কিন্তু আমাদের দেখায় এরকম। তো এই যে নতুন এসে গরমের জন্য বাড়িতে পরার জন্য, তো সেইগুলোই দেখছিলাম। তো এখন দেখতে গেলে অনেকটা সময় চলে যাবে, যেহেতু আমাদের ফোন করছে বাড়ির থেকে, যেহেতু আমরা না গেলে কেক কাটবে না, তাই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো নিলাম না, মাম্মামের জন্য এদিন নতুন নেব, যেহেতু এরকম লং নিতে চাইনি, কারণ ওর জন্য টি শার্ট, এই যে টি শার্টটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর মাম্মামের জন্য জামাগুলো আমরা বলেছি নতুন যে মালগুলো ঢুকবে তখনই আমাদের জানাতে, তো তখন গিয়ে মাম্মামের জন্য নেব। ওই হাফ প্যান্ট গেঞ্জি সেট ও এইগুলো পরতে বেশি ভালোবাসে। তো তারপরে দেখো চলে আসার পর ওকে গিফটটাও দিয়ে দিল আমার মাম্মাম, মানে ভাইকে দিল গিফট দিদি। তারপরে এদিকে দেখো কেকের জন্য সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করছে এখানে। আর কি বলো তো, ঘরোয়া করেছে, বেশি লোক না, প্রত্যেক বছরই তো করা দেখো সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, প্রত্যেক বছর বলতে 5 বছরের সময় ওর তখন করেছিল, অনেক লোকজন বলেছিল। আর এইদিকে দেখো মানে কি বলো তো, সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এইদিকে দেখো এখন কেক কাটিং চলবে। আর এইদিকে দেখো বার্থডে বয়কে কি সুন্দর করে বার্থডে গালের মতো এই যে ওকে ব্যান্ডটা পরিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো এখন মোমবাতি ধরানো হয়ে গেছে, আর এখন কেক কাটা হবে। তো ফাইনালি দেখো এই যে টুপিটা লাস্টে পরা হয়নি, এখন এই টুপিটা পরবে ওরা 3 জন। আর এখন দেখো একটা টুপি নিয়ে ওরাও একই কালার নিয়ে কাড়াকাড়ি করছে। এরমই হয় তাই না, ভাই বোনদের ভালোবাসা। তো যাই হোক, তারপরে দেখো এই যে টুপি পরে নিচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর তোমাদের কাছে ভয়েস দিতে পারছি না, তার কারণ এখানে প্রচুর পরিমাণে বক্স চলছিল, যার জন্য তোমরা তো জানোই নতুন করে বলার কিছু নেই, কপিরাইট চলে আসবে, যার জন্য আমি কিন্তু তোমাদের সাউন্ডটা একদম দিতে পারিনি। আর এখানে দেখো এই যে কেক কাটা হয়ে গেছে, এখন কেক খাওয়ানো হবে সবাইকে। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, আর পুরো ভিডিওটা দেখো প্লিজ। আমি আশা করব তোমরা যাদের তোমাদের পরিবারে গিয়ে আমি ফুল ওয়াচ করি তাদের কাছ থেকে আমি এইটুকু অন্তত বেশি আশা করব যে আমার পরিবারে এসে তোমরা ফুল দেখবে। তো যাই হোক, এখানে দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, তো আমাদেরকেও কেক খাইয়ে দিয়েছিল। এদিকে ঠাম্মিকে খাইয়ে দিল, এদিকে ওই যে ওর বড় জেঠু মানে আমার বড় ভাসুর, আর এটা কিন্তু আমার শাশুড়ি মা, মানে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম, এটা যা, আর এটা আমার দেওর। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ডকে তো তোমরা চেনোই, ও কেক খাইয়ে দিচ্ছে। তো এই বলতে পারো যে আমাদের পরিবারে আমরা এই কজনই থাকি এই বাড়িতে, মানে জয়েন্ট ফ্যামিলি। তো যাই হোক, এইদিকে কিন্তু এই যে কেক কাটা হয়ে গেছে, আর আমাদেরকেও কেক দিয়ে দিয়েছে, আর আমরা এখন এই যে কেক খেয়ে নিচ্ছি। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি আর ভিডিওটা আর খাওয়ার ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এদিকে পায়েস মিষ্টি, আর এদিকে কিন্তু লাস্টে ফ্রাইড রাইস, আর এদিকে মাটন কষা, তার সঙ্গে কিন্তু কাতলা মাছের কালিয়া ছিল। তো এই যে লাস্টে ভাই বাড়িতে এসে ওই খাচ্ছে, ওই ভিডিওগুলো তোমাদের দেখালাম। আর আমি খাবার ভিডিওগুলো দেখাতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, অনুষ্ঠানও শেষ। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে পারো।
তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের খেয়াল রেখো। টাটা, গুড নাইট। আবার দেখা হবে তোমাদের সাথে।